5,99,00,000 টাকা জ্ঞাতভাবে বহির্ভূত সম্পত্তি দখল রেখেছে। আরেকটি অভিযোগ এসছে 28টা ব্যাংক অ্যাকাউন্টে তিনি 59,72,00,000 টাকার ট্রানজাকশন করেছেন। সেটা হলো মানি লন্ডারিংয়ের অপরাধ। মানি লন্ডারিংয়ের অপরাধটা শুধুমাত্র ওনার অ্যাকাউন্টে থাকবে সেটা নয়, ওনার সাথে রিলেটেড যারা যে সমস্ত অ্যাকাউন্টে ট্রানজাকশন হয়েছে সব কিছু মিলিয়েই এই 60 কোটি টাকার ট্রানজাকশন। তিনি এখন অস্বীকার তো আসামি সবসময় অস্বীকার করবেন। এখন তদন্ত চলছে, তদন্তে নিশ্চয়ই সত্যটা বেরিয়ে আসবে। ডেফিনেটলি সুযোগ পাবে, আইনি সুযোগ সব কিছু পাবে। আজকে আমরা আদালতে বলেছি যে ওনাকে অ্যারেস্ট দেখানো হলে উনি আইনগত যে সমস্ত সুযোগ পাওয়ার কথা উনি সবটুকু যেন পায়, সেটুকু আমরা বলেছি। যেই মামলাটি ওনাকে শুনানি দেখানো হয়েছে, এই মামলায় যে ওনার বিরুদ্ধে যে এলিগেশনটা আনা হয়েছে সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। ওনার পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে 6টি, কিন্তু এখানে অ্যাকাউন্ট দেখানো হয়েছে 28টি। তাহলে সেটা কিভাবে সম্ভব? সেই ব্যাপারে আমরা আসামি পক্ষে আমরা বিজ্ঞ আদালতের কাছে আমরা প্রশ্ন করেছি এবং জানতে চেয়েছি যে আমাদের অ্যাকাউন্ট হচ্ছে 6টা, কিন্তু এখানে কীভাবে এলিগেশনের ভিতরে আজকে যে ফরওয়ার্ডিংয়ের মামলা সেখানে 28টি এসেছে। সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই মামলা সম্পৃক্ত করা হয়েছে। আপনারা জানেন আমি পররাষ্ট্রমন্ত্রী ছিলাম, আমি শিক্ষামন্ত্রী ছিলাম, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলাম, দেশের জন্য জাতির জন্য কাজ করেছি, মানুষের জন্য কাজ করেছি এবং দীর্ঘদিন আমি রাজনীতির সাথে জড়িত মানুষের জন্য কাজ করেছি এবং সুনাম অর্জন করেছি। এবং আজকে ডাক্তার দীপুমণি নিজেও বলেছেন যে এই মামলা আমার সাথে আমি ওনার আইনজীবী হিসাবে ওনার সাথে আমার কথা হয়েছে এবং উনি বলেছেন এই মামলা সম্পর্কে উনি কিছুই জানেন না এবং উনি পত্রপত্রিকায় দেখে উনি বুঝতে পেরেছেন যে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। এবং আমরা আসামিপক্ষের আইনজীবী হিসেবেও আমরা তথ্যপত্র জানি না, মামলা সম্পর্কে আমরা কোনো কিছু তথ্যপত্র আমাদেরকে দেওয়া হচ্ছে না। একজন আসামি পক্ষের আইনজীবী হিসাবে আমাদের অধিকার আছে যে মামলাগুলোর তথ্যপত্র এবং মামলাগুলো প্রসিডিও কাগজপত্র আমাদের কাছে পৌঁছানো এবং তথ্যপত্র দেখার, সেগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আরেকটা হচ্ছে আজকে ডাক্তার দীপুমণি নিজে বলেছেন যে আমার আইনজীবীদেরকে পর্যন্ত আমাদের জেলখানায় দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে না, বারবার সেখান থেকে হয়রানি করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে। আমরা এই ব্যাপারে বিজ্ঞ আদালতে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং বিজ্ঞ আদালতে আমরা সহযোগিতা চেয়েছি যে একজন নাগরিক হিসাবে যে ওনার আসামি ওনার বিরুদ্ধে অভিযোগ হতেই পারে, কিন্তু একজন আইনজীবী ওনার সাথে কথা বলতে পারবে না, দেখা সাক্ষাৎ করতে পারবে না, যেটা আইনের শাসনের পরিপন্থী, ন্যায় বিচারের পরিপন্থী, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমি মনে করি। দেখেন উনি ডাক্তার দীপুমণি এজলাসে নিজেই বলেছেন, আদালতে দিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আমরা পারমিশন নিয়ে দিয়েছি এবং বলেছেন গত 11 মাসে উনি মাত্র 2বার আইনজীবীর সাথে আমরা দেখা করতে পেরেছি। আমরা 2বার ওনার সাথে আমরা সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি, কিন্তু আমরা বারবার অ্যাপ্লাই করি ওনার সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য, কিন্তু আমরা জটিলতার সৃষ্টি হচ্ছে, আমরা দেখা সাক্ষাৎ করতে পারছি না। এতে মনে করি যে উনি ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছেন এবং আইনের যে প্রশাসন, যে উনি একজন আসামি এবং আসামি হিসাবে যে রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য যে আইনজীবী দেখা করতে পারবে, তথ্যপত্র ওনাকে দিতে হবে এবং মামলা সম্পর্কে আইনজীবীদের অবগত করতে হবে, সেই ব্যাপারে আমাদের বিঘ্নিত সৃষ্টি হচ্ছে। আমরা সেখানে ন্যায় বিচার হতে আমরা বঞ্চিত হচ্ছে বলে আমি একজন আইনজীবী হিসেবে মনে করি।